আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার স্ট্রেট লাইন অ্যান্ড ইকুয়েশনে আরেকটা ক্লাসে চলে আসছি। তো দেখি এটা কীভাবে হয়েছে। আমরা গত ক্লাসে এই ম্যাথটা করছিলাম। গত ক্লাসে আমরা এখানে এই সূত্রগুলো শিখছিলাম যে এই সূত্র দ্বারা করা লাগবে। এখানে আমাদের ইউনিট প্রোডাকশান ইনভেস্টমেন্ট ইয়ার থাকলে এক্স ধরবো, আর কস্ট প্রফিট রেভিনিউ রিটার্ন থাকলে আমরা ওয়াই ধরবো। এখন আসি লিনিয়ার ইকুয়েশনের বা রিলেশনশিপ করতে বললে আমরা এই সূত্র ইউজ করব। আর ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটা হলো আমাদের ব্যয় সমীকরণের সূত্র, এটা লাগবে আমাদের। এম এক্স হলো ভেরিয়েবল কস্ট, সি হলো ফিক্সড কস্ট, আর ওয়াই হলো টোটাল কস্ট। এখন আসি এগুলো আমাদের লাগবে। এখন আমরা এই ম্যাথটা দেখি এখানে কীভাবে হয়েছে বা কী বলছে। এখানে বলছে এ ফার্ম ইনভেস্ট টাকা হলো 12,000 ইন এ বিজনেস। অর্থাৎ একটা ফার্ম যদি 12,000 টাকা বিজনেসে ইনভেস্ট করে, বিনিয়োগ করে, হুইচ হ্যাজ এ নেট অর্থাৎ নেট রিটার্ন অফ টাকা 600 পার ইয়ার। অর্থাৎ যদি সে 12,000 টাকা ইনভেস্ট করে তাহলে সে প্রতি বছর 600 টাকা রিটার্ন পাবে। অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 24,000 উড বি ইয়েল্ড অ্যান ইনকাম অফ টাকা 2400 পার ইয়ার। যদি সে এখানে 24,000 টাকা বছরে ইনভেস্ট করে তাহলে সে সেখান থেকে পাবে হলো 2400 টাকা পার ইয়ারে। যদি সে 12,000-এর জায়গায় 24,000 ইনভেস্ট করে তাহলে সে 2400 টাকা পার ইয়ার পাবে। এখন আসে হোয়াট ইজ দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ইনভেস্ট অ্যান্ড অ্যানুয়াল ইনকাম। ওকে, তাহলে আমাদের এখানে ইনভেস্ট আর অ্যানুয়াল ইনকাম। আমরা বলছি যে ইনভেস্ট থাকলে কি ধরা লাগবে, এটাকে ইনভেস্ট থাকলে এটাকে এক্স ধরা লাগবে, আর ইনকাম বা রিটার্ন বা এখানে ওয়াই বলতে গেলে রিটার্ন প্রফিট বা অ্যানুয়াল ইনকাম। সো এটা থাকলে আমরা সেটাকে ওয়াই ধরবো। আমরা প্রথম ক্লাসে বা একটু আগে যেটা দেখাইলাম সূত্র সেটাই, যে ইনভেস্ট থাকলে কি ধরা লাগবে আর রিটার্ন বা প্রফিট এগুলো থাকলে, ইনকাম থাকলে আমরা ওয়াই ধরবো। তাহলে আমরা এক্স ওয়াই এখানে পাইলাম। এখন আমাদের বলছে হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 15,000। আচ্ছা, এটা হলো পরের কাজ। প্রথমে আমাদের এই যে একটা কোশ্চেন মার্ক আছে এখানে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা এটার মান বের করবো। বলছি যে রিলেশনশিপ, এই যে আমরা বলছি যে যদি ইকুয়েশন বা রিলেশনশিপ বলে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ওই সূত্র দ্বারা ইউজ করে আমরা ম্যাথ বের করব। এখন তাহলে আমাদের এখানে এক্স আর ওয়াইয়ের মান কোনগুলো, ইনভেস্টমেন্ট আর ইনকাম দুইটা দেখতে হবে। তাহলে 12,000 এখানে আমাদের কি ইনভেস্ট, রাইট? তাহলে এটা হলো আমাদের এক্স ওয়ান, এটা হলো এক্স ওয়ান। এরপরে হলো 600, তাহলে এখানে কি রিটার্ন পাবো, যেহেতু রিটার্ন বা ইনকাম বা আমরা বলতে পারি প্রফিট। সো এটা আমরা কত, এটা হবে ওয়াই, তাহলে এটা হবে ওয়াই ওয়ান। এরপরে আবার বলছে যে যদি 24,000 টাকা ইনভেস্ট করে তাহলে সেখানে এটা হবে এক্স টু, আর তাহলে 24,000 টাকা এগুলো 2400 টাকা পাবে পার ইয়ার। তাহলে এটা হলো ওয়াই টু। আমরা দুইটা পেয়ে গেলাম কোশ্চেন থেকে। এখন আমরা এগুলো করব। তাহলে লেট এক্স সমান সমান ইনভেস্টমেন্ট, ওয়াই সমান সমান রিটার্ন প্রফিট। তাহলে আসি এক্স ওয়ান আমরা কত পাইছি 12,000, এরপরে এক্স টু কত পাইছি 24,000, এরপরে ওয়াই ওয়ান কত পাইছি 600, এরপরে ওয়াই টু কত পাইছি 2400 গেল। এখন আমরা সেই সূত্র ইউজ করবো, এই যে সূত্রটা। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ান কত 12,000, এরপরে এক্স ওয়ান 12,000 মাইনাস এক্স টু 24,000, এই যে 12,000 মাইনাস 24,000। ঠিক একইভাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান কত 600, আর হলো ওয়াই ওয়ান 600 মাইনাস, আর ওয়াই টু হলো 2400। এখন আসি আমরা অ্যান্সার দেখি, এ পাশে দেখি আমরা। তাহলে তাহলে এক্স মাইনাস 12,000, তো 12,000 থেকে যদি আমরা 24,000 মাইনাস করি, অর্থাৎ 12,000 থেকে আমরা 24,000 মাইনাস করলে আমাদের মাইনাস 12,000। এরপরে আমরা যদি 600 থেকে 2400 মাইনাস করি তাহলে আমাদের হলো মাইনাস 1800। তাহলে আমরা দুই পাশে থেকে মাইনাস মাইনাস কেটে দিই। এরপরে আমরা যদি এই 0 0 0 0 কেটে দিই, এখানে হলো 18 আর এখানে হলো 120। তো আমরা যদি এটাকে 6 দিয়ে কাটি তাহলে 6 20 হলো 120, আর 6 20 হলো 120, আর এটাকে যদি 6 দিয়ে কাটি তাহলে 3 6 18, তাহলে 3 আর এখানে হলো 20। এখন আসে আমাদের আড়াআড়ি গুণ করা লাগবে। তাহলে আড়াআড়ি এটা গুণ আর এটা গুণ। তাহলে এক্স 3-র সাথে এক্স গুণ করলে 3x, এরপরে 12,000 আছে এখানে, 3 12 36,000 সমান সমান এখানে 20 ওয়াই হবে। এরপরে 600 20 দিয়ে গুণ দিলে হবে 12,000, সো মাইনাস 12,000। এখন আসি, তাহলে 3x মাইনাস 36,000 প্লাস 12,000। এখানে 12,000 আমাদের কি আছে, মাইনাস আছে এই পাশে, তো এই পাশে প্লাস করে দিয়েছে, প্লাস 12,000 সমান সমান 20 ওয়াই। এরপরে 3x সমান সমান, এখন আমাদের এটা কি আছে, আচ্ছা এখানে আমরা যদি একটা দেখি,
সেটা হলো আমরা এখানে কি করছি, এই যে এটা ক্যালকুলেশন করে একসাথে আমরা ওই পাশে নিয়ে নিচ্ছি। ক্যালকুলেশন করলে আমাদের আসে মাইনাস 24,000 আসে। তাহলে আমরা যদি এখানে আরেকটা লাইন দিই তাহলে এখানে আসবে 3x মাইনাস 24,000 সমান সমান 20y। তখন আমরা কি করছি, এটা না করে আমরা সরাসরি করছি আর কি, যে 24,000 এই পাশে মাইনাস আছে না, এটা আমরা ওই পাশে নিয়ে গেছি। তো ওই পাশে নিয়ে গেলে প্লাস 24,000 হবে। তাহলে 20y প্লাস 24,000। সো ঠিক এটাও এইভাবে 20y প্লাস 24,000 এটা আমরা করছি। এখন আমরা কি করা লাগবে, আমাদের যেহেতু ওয়াই সমীকরণটা করা লাগবে, ওয়াইটা প্রথমে রাখা লাগবে। সেক্ষেত্রে এই যে এটা যেহেতু আমাদের করা লাগবে, তো ওয়াইটা আমাদের প্রথমে লাগবে, এক্স এখানে লাগবে। সেজন্য আমরা কি করছি, এখানে 3x এখানে কি আছে, 3xটা আমরা ওই পাশে নিয়ে গেছি, আর 20y আমরা এই পাশে নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, এটাকে যদি আমরা আরও সহজভাবে করি তাহলে দেখি কীভাবে হয়। এখানে অনেকে গোলায় যেতে পারেন, এটাকে করবেন। সাপোজ এখানে 3x আছে না, 3x এখানে আছে, এটা এই পাশে আছে প্লাস অবস্থায়। সো আমরা এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস। তাহলে মাইনাস হলে 24,000, তাহলে এই পাশে তো 20y হবে, ও আগের সিস্টেম ঠিক আছে। এখানেও আমরা সরাসরি করতে পারতাম, বাট আমরা যদি এখান থেকে করি তাহলে 20y হয়। তো এখন আমরা কী করছি, 20y এ পাশে নিয়ে আসছি, 20y এ পাশে আনি 3x মাইনাস 24,000। এই যে এখন আমাদের সূত্র হয়ে গেছে, এই যে ওয়াই প্রথমে আছে, ওয়াই প্রথমে, এই যে ওয়াই প্রথমে আছে এখানে, আর এটা ভেরিয়েবল কস্ট, এটা ফিক্সড কস্ট। সো এইভাবে আর কি এটা করছে আমাদের এখানে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে রিলেশনশিপ বা সমীকরণটা পেয়ে গেছি এখন। তো এখন আমাদের পরবর্তীটাতে কী বলছে আমরা যদি দেখি, হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 15,000। যদি সে 15,000 টাকা ইনভেস্ট করে তাহলে কত টাকা বছরে রিটার্ন পাবে। হ্যাঁ, যদি 15,000 টাকা সে ইনভেস্ট করে তাহলে সে কত টাকা বছরে রিটার্ন পাবে। এখন আমরা এই সমীকরণের মাধ্যমে এটা ইউজ করব। কোন সমীকরণে, এই যে আমাদের ওয়াই সমান সমান mx প্লাস সি, এই সমীকরণে ইউজ করবো। তাহলে এটা আমরা পেয়ে গেছি না, এই সমীকরণে এখন আমরা এক্সের মান বসাবো। যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট দেওয়া আছে, ইনভেস্টমেন্টকে আমরা কী ধরছি, এক্স ধরছি না, এই ইনভেস্টমেন্টকে আমরা এক্স ধরছি না, তার মানে এটা হলো আমাদের এক্স, 15,000 টাকা, রাইট। তাহলে 15,000 টাকা এখন আমরা এক্সের জায়গায় বসাবো। তাহলে 20y সমান সমান 3x মাইনাস 24,000। এখন এই যে এক্সের মান আমরা কত পাইছি, 15,000। এই যে 15,000 হলো এক্স ইনভেস্টমেন্ট। এখন আসি, তাহলে 15,000 20y সমান সমান 15,000, তাহলে 3 15 45,000 মাইনাস 24,000। ফিক্সড কস্ট তো ফিক্সডই থাকবে। এই যে আমরা এই সূত্রটা লাস্টে এখানে ইউজ করছি। তাহলে এখন আমাদের মেইনলি বের করতে বলছে কি, অ্যানুয়াল আমরা কত টাকা রিটার্ন পাবো, তার মানে ওয়াই এর মান বের করব, ইয়েল্ড বা রিটার্ন এটা বের করা লাগবে, প্রফিট বের করা লাগবে। তো এক্সের মান বসেছি 45,000 বিয়োগ 24,000, তো 20y সমান সমান 21,000। 45,000 থেকে 24,000 বাদ দিলে আমাদের 21,000 হয়। তাহলে ওয়াই সমান সমান 21,000, 20 এখানে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 21,000কে আমরা যদি 20 দিয়ে ভাগ দিই, 0 0 কাটা, 0 0 কাটা, আর এখানে 2100কে 2 দিয়ে ভাগ দিলে 1050। সো ওয়াই সমান সমান 1050 পেয়ে গেছি আমরা। তাহলে সে যদি 15,000 টাকা ইনভেস্টমেন্ট করে, 15,000 টাকা ইনভেস্ট করে, তাহলে সে কত টাকা রিটার্ন পাবে বা প্রফিট পাবে, 1050 টাকার প্রফিট পাবে। কত প্রফিট পাবে, 1050 টাকা। সো আশা করি সবাই বুঝতে পারছেন এই ম্যাথটা। এই ম্যাথগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথ প্রতি বছরই আসে। হ্যাঁ, সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।